আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে রাজধানী জুড়ে। ভোর থেকে ১.৫-২ ঘন্টা অপেক্ষায় থাকার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। গ্রাহকদের দাবি প্রয়োজন মতোই তেল নিচ্ছেন তারা। ঈদের পর অফিস শুরু হওয়ার যানবাহনের চাপ বাড়ার কারণে পাম্পের সামনে লাইনও দীর্ঘ হচ্ছে। এছাড়া বিভিন্ন পাম্পে তেল না দেওয়ার অভিযোগ আছে, আর এতে গ্রাহকের ভেতরে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। তাই সব পাম্পেই তেল সরবরাহ ও রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন গ্রাহকরা। সরকার বলছে দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই, যদিও রাজধানীর অনেক পাম্পই বন্ধ দেখা গেছে। আমরা তো আগে থেকে শুনছি যে বাংলাদেশে অকটেন আর ডিজেলের এটা সমস্যা হওয়ার কথা না, কারণ এটা তো বাংলাদেশে পেট্রোল আর অকটেন এটা তো বাংলাদেশে উৎপাদন হয়। এখন বর্তমানে আমাকে যে অবস্থা, আমরা তো ডিউটি করতে পারবো না। 3টা থেকে তেল দেওয়া শুরু হয়, 9টা পর্যন্ত আর কি জলসিঁড়িতে দেয়। তো সকাল 6টা বাজে জলসিঁড়ির তেল কিভাবে শেষ হলো এটা আমি কোনোভাবে মিলাতে পারছি না। কিছুতেই কাটছে না জ্বালানি সংকট। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, কি অবস্থা দেখছেন এবং গ্রাহকরা আর পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। সঞ্জিদা, আমি বর্তমানে শ্যামলীর একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। আমার ঠিক পিছনটিতে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন বাহনের চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে দীর্ঘ অপেক্ষায় রয়েছে। অর্থাৎ এই যে স্টেশনটিতে আমি বর্তমানে অবস্থান করছি, এই ফিলিং স্টেশনটিতে মিনিট 5 আগেও কিন্তু এরা তাদের যে জ্বালানি সেটি কিন্তু সরবরাহ করছিলেন। হঠাৎ করেই তাদের যে মজুদ থাকে যেখানে তেলটি, সেখানে হঠাৎ করে তেল শেষ হয়ে যাওয়ার এই যে দীর্ঘ লাইন সেটি কিন্তু দীর্ঘ হয়েছে আরও বেশি, এবং এই লাইনে যারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন এবং শেষ মুহূর্তে ফিলিং স্টেশনে প্রবেশের পরে যখন আসলে তেল নেই এমন একটি ব্যানারের সম্মুখীন তারা হয়েছে, তারা এতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও আসলে তারা ব্যক্ত করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে যারা অবস্থান করছে তাদের মধ্যে আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে। আপনি কত সময় আসলে লাইনে দাঁড়িয়েছিলেন এবং তেল পেয়েছেন বা কর্তৃপক্ষ কি বলছে? এখানে কর্তৃপক্ষ কোনো টাইম টেবিল দিতেছে না, 2.5 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি এইটাই। আর এছাড়া পিডাব্লিউডি ওইটাও বন্ধ হয়ে গেছে, একটা খালি আসাদ গেট আছে, এদিকে গাবতলি আর এই যে টেকনিক্যাল, মোট 8টা তেলের পাম্প, ওগুলো সব বন্ধ। এখন এই একটা চালু ছিল আর আসাদ গেটের একটা চালু আছে, ওইটা 3 কিলোমিটার জ্যাম। আর এইটা বলতেছে যে এটা এখন তেল নাই। এখন এটা আমরা চাইতেছি যে কোন টাইমে তেলটা দেয়, এখানে ম্যানেজার আসুক, যে আসুক, একটা টাইম দিক। গাড়িতে তেল নাই, গাড়ি আমরা এখানে ফেলে রেখে চলে যাব। কিন্তু সরকারের সাথে এই পাম্প মালিকদের ঠিক আছে কথার যে সমন্বয়, কোনো সমন্বয় নাই। সরকার বলতে 60% যদি দেয় তাহলে এতক্ষণে তেল কিন্তু শেষ হওয়ার কথা না। আমাদের 500-1000 টাকার দরকার নেই, আমাকে 200-100 টাকা করে আপাতত দিয়ে গাড়িগুলো চলুক। আমরা যাতে গাড়িগুলো আগে রানিং থাকুক। এই গাড়িতে এখন তেল নেই, এই গাড়ি এখানে ফেলে দিয়ে আমার চলে যেতে হবে। ধন্যবাদ সঞ্জিদা। শুনছিলেন, আমরা একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম। এবার আসলে তেল সরবরাহ কাজে পাম্প কর্তৃপক্ষে যিনি ছিলেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো কিছু সময় আগে তেল সরবরাহ করছিলেন, এখন হঠাৎ করেই বন্ধ, কি তেল শেষ না কি হয়েছে একটু বলবেন? আমাদের তেল শেষ হয়ে গেছে, তাই আমরা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, যে এত সময় ছিল অত সময় দিছি, এখন নাই, এখন আমরা বন্ধ করে দিছি। আর ওনাদের সবাইকে বলে দিছি যে তেল নাই, আপনারা চলে যান। তারপর ওনারা তেল কখন আসবে, কি কখন কি হতে পারে না, তা এসব আমাকে নাম কি কিছু জানা হয় না, যে তেল কখন আসবে বা কি এসব আমরা জানি না শিওর। ধন্যবাদ সঞ্জিদা। শুনছিলেন, আমরা আসলে গ্রাহক যারা রয়েছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন দুপক্ষের সঙ্গে কিন্তু আসলে কথা বললাম। কর্তৃপক্ষ বলছেন তেল শেষ হয়ে যাওয়ায় গ্রাহকদের সরবরাহ বন্ধ রাখা হয়েছে, কিন্তু সরকার বলছে যে জ্বালানির সংকট নেই, তারপরেও কেন পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, এমন নানা প্রশ্ন কিন্তু আসলে ভোক্তারা করছেন। সঞ্জিদা, এই ছিল শ্যামলী পেট্রোল পাম্প থেকে আমার কাছে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।